হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমাদের পুরীতে চতুর্থ দিন এবং শেষ দিন। আজ সারাদিন ঘুরবো এবং বিকালে আমাদের ট্রেন আছে। ট্রেনে করে রিটার্ন বাড়িতে রওনা দেব। তো আমরা সকাল সকাল আজ একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইট সিন করার জন্য। পুরীর লোকাল সাইট সিনে কী কী দেখবো তা আমি এখনো জানি না। যেই অটো আমরা ভাড়া করেছি সেই অটোওয়ালা কাকুই আমাদের লোকাল সাইট সিন ঘুরিয়ে দেখাবে বলেছে। কয়েকটা সাইট সিন আছে, সেগুলি দেখাবে। এবার কোথায় কোথায় যাচ্ছি তা জানতে হলে তোমাদের আমার ভিডিওটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা চলো, আমাদের ফার্স্ট কোথায় নিয়ে যাচ্ছে তা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরেই। তো ভিডিওটা দেখতে থাকো। এই সামনেই পুরীর লাইট হাউস, তোমাদেরও দেখাচ্ছি। এই হলো পুরীর লাইট হাউস, কিন্তু এখন বন্ধ। বন্ধ বলতে সকালবেলা খোলা থাকে না, দুপুরে কটার পরে যিনি খোলা থাকে আমার জানা নেই। তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো কটার থেকে কটা অবধি খোলা থাকে। সামনেই একটি মন্দির আছে, তো সেখানেই আমরা ফার্স্টে যাচ্ছি। কিসের মন্দির সেটা তোমাদের গিয়েই দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট, অর্থাৎ যেই মন্দিরের কথা বললাম এই সেই মন্দির। আর এই মন্দিরটি হলো মা বিপত্তারিণী মন্দির। চলো তোমাদেরও মন্দিরটি ঘুরিয়ে দেখাই। আমাদের মা বিপত্তারিণী মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় জায়গায়। তো সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো সোজা মোহনার দিকে যায়। তো আমরা মোহনায় যাচ্ছি না, দেখতেই পেলে মেন রোড থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো জগন্নাথের মাসির বাড়ি যাচ্ছি, কিন্তু পরে জানতে পারলাম যে জগন্নাথের মাসির বাড়ি করোনার পর থেকে বন্ধই আছে। আমি তো প্রথমে ভাবলাম যে এরকম ফাঁকা রাস্তা, মাটির রাস্তা, খালি জমি সাইড দিয়ে কোথায় যাচ্ছি। পরে অটোওয়ালা কাকুকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখন আমরা যেখানে যাচ্ছি জায়গাটি খুব একটা সুন্দর জায়গা। তো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা জানতে হলে আমাদের ভিডিওটা দেখতে থাকো। চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি। আমরা এসেছি শ্রী গৌর বিহারে। এই জায়গাটা অনেকে শুনেছি গুপ্ত বৃন্দাবন বলেও জানে। যে অরিজিনাল গুপ্ত বৃন্দাবন তো বৃন্দাবনে আছে, কিন্তু এখানে অনেকের মুখে শুনেছি যে এটাকে গুপ্ত বৃন্দাবন নামেও চেনে। তো তোমাদের এখানে এন্ট্রি করতে হলে প্রথমে টিকিট কাটতে হয়, জনপ্রতি 10 টাকা করে। ঢুকতেই তোমরা দেখতে পেলে ফার্স্টে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি স্ট্যাচু আছে। তারপরে কিছুটা ঢুকতেই একটা সুবিশাল জগন্নাথ দেবের মূর্তিও সামনে রাখা, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের ভিতরটা পুরো ঘুরিয়ে দেখাই। ভিতরটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে। চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই। এর ভেতরে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছ তোমরা, ছোট ছোট বাচ্চারা প্লেনে করে উঠছে, তারাও ভালো আনন্দও করছে, দেখতেই পাচ্ছ তোমরা।
বন্ধুরা, জায়গাটা খুবই সুন্দর লাগছে। এতক্ষণ ধরে যতখানি ঘুরলাম পুরোটাই ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমরা আসলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর পুরীতে আসলে এই জায়গাটা মিস করো না। আসলে মন ভরে যাবে তোমাদের। এখনো কাজ অনেক চলছে জায়গায় জায়গায়। নেক্সট টাইম আমার আবারও আসার ইচ্ছা আছে। নেক্সট যখন পুরীতে আসবো আমি এখানে অবশ্যই আসবো। আর আমিও তোমাদের বলছি, তোমরা যদি পুরীতে আসো তো এই জায়গাটা মিস করবে না কিন্তু। অবশ্যই একবার ভিজিট করে যেও। আমাদের পুরীর গুপ্ত বৃন্দাবন ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি নেক্সট আরেকটা মন্দিরে। তো তোমাদের গুপ্ত বিহার বা গুপ্ত বৃন্দাবন তোমাদের কেমন লাগলো পুরীর অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং একটা কমেন্টও করে দিও। তো চলো
এখন আমরা নেক্সট মন্দিরের দিকে যাচ্ছি, আর একটা মন্দির পুরীর। চলো আমরা ওখানে পৌঁছে তারপরে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম পুরীর আরেকটি মন্দিরে। মন্দিরটির নাম কি সেটা জানি না, তো দেখাচ্ছি তোমাদের, সামনেই লেখা আছে, কিন্তু তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা শিব মূর্তি রাখা আছে, তার মানে এই মন্দিরটি শিবেরই মন্দির হবে। তো মন্দিরটির নাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। তোমরা কে কে এসেছো একবার অবশ্যই কমেন্টে জানিও। চলো মন্দিরটি তোমাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখলাম দেবাদিদেব মহাদেবের মন্দির, যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান। মন্দিরের দরজা এখন বন্ধ, তাই ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না। এই হলো পুরো মন্দিরটি, অসংখ্য কাজ করা মন্দিরটির মধ্যে। তো এখানে আমরা পুজোও দিলাম। সবাই বলছিল যে এখানে প্রদীপ ধরালে নাকি মনোকামনা পূর্ণ হয়, তা আমরাও একটা প্রদীপ ধরিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো দিলাম। আমি ফেলছি। আচ্ছা আচ্ছা মাছে ফেলবি, মাছে দিয়ে ফেলবি না। এই নে ছাড়ো ছাড়ো ছাড়ো। মন্দির ঘুরতে ঘুরতে এই মন্দিরের এক বিশেষ স্থানে আমরা চলে আসলাম, যার জন্য এই মন্দিরটি বিখ্যাত। এই সেই মন্দিরের বিশেষ স্থান। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই কেন এই মন্দিরের এই জায়গাটি বিশেষ স্থান। তোমরা দেখে বুঝেই ফেলেছ কেন এই মন্দিরটির বিশেষত্ব এই স্থানটি। যা তোমরা দেখতে পাচ্ছ এখানে 108টি শিবলিঙ্গ আছে। চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি ভিতরটা।